মূসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথাটা শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব, কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গনতে গনতে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দোষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহ করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা না ফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই, আমি কি করব? মহিলারা যখন মূসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মূসা কালিমুল্লাহর কাছে যাও। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো, করো গয়োদ্দার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে,
আমি পাপি ডুই বাজাইতাম নে। আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বলছিলাম কাঁদলে গুনাহ মাফ হয়, কারণ আশিকের চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামের ইন্ধন হবে, ইন্ধন বুঝবেন না, ধামসারের মধ্যে চোলা আছে না নাই? কেউ চোলাতে গই দিয়া লাকড়ি ধরায়, কেউ খের দিয়া আগুন ধরায়, কেউ আবার লাকড়ি দিয়ে আগুন ধরায়, কেউ আবার পাটের খোলা দিয়ে আগুন ধরায়। লাকড়ির উপরে কেরোসিন দিলে ধাউ করে আগুন জ্বলে, দুনিয়ার চুলার আগুন লাকড়ি দিয়া ধরায়। আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব দুইটা উপাদান দিয়া রে বাবা, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষ পাইলে জাহান্নামটা দাউ ধাউ করে জ্বলা উঠবো। এই মানুষটা কেরোসিনের মতন দাউ করে যেমনে উঠে, এই মানুষ পাইলে জাহান্নাম এইভাবে নিয়ে যাবে। বন্ধুরে আমার, এমন ভাবে মানুষ দিয়া দিয়া আগুন ধরাইব, ওই মানুষটা যদি আপনি হন কেমন লাগবো? এই মানুষটা যদি আমি হই কেমন লাগবো? ও আমার ধামসানের মা, ও খানের মা গো, ওই লাকড়িটা যদি আপনি হন তাইলে কেমন লাগবো? নিচে পড়ে থাকবে পাথর, এই পাথরটা ফেলে দিলে নিচে যাইতে 50,000 বছর লাগবে। এবার মিলাইয়া দেখেন জাহান্নামের গভীরতা কত। খুব ভিতরের কথা বলতেছি, পাগলামি করে উড়াই দিবেন না কথা বলে, সাবধান। যদি পাগলামি করেন মুনাজাত দিয়ে চলে যাবে। আমি তো আমাকে নিয়ে ভাবতেছি, বহুত সেলিব্রেশন করেন আমাকে নিয়ে, বহুত ফেসবুকে লেখেন, অনেক লোক আমাকে চিনে না, কিন্তু আমার কবরে কেউ যাবে না। আমার দিন চলে যাচ্ছে, 21 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন নতুন মাঠে নামছি, কিন্তু নতুন মনে করলে কি হবে? হায়াতের মালিককে। যতই আমি সুন্দর করে বিল্ডিং সাজাই, যতই আমি ঘর দরজা করি, খুব নতুনই মনে হয়, ফাঁকে দিয়া হায়াত চলে যাচ্ছে, আপনার খবর নাই। আজকের ইতিহাস জানেন? আমার একটা মুরিদ নাম রফিক মিয়া, বাড়ি হলে রায়পুরা সাহেবচর। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, রাইজিং নাইস, অলওয়েজলি নাইস ফেস তার। খুবই আদর করতাম আমি ছেলেটাকে, খুব সুন্দর। হঠাৎ করে নারায়ণপুর বাস স্ট্যান্ডে আসছে, সিনজি থেকে নামছে, একটা গাড়ি তারে বাড়ি মারছে, মাথাটা ফেটে ছেলেটা মারা গেছে। অথচ তার সাথে আমার 10-15 দিন আগে কথা বলে আসছে। মনে করবেন না যে আপনার অনেক টাকা আছে, রোগ হলে সিঙ্গাপুর গিয়ে ভালো করে চলে আসবেন। আরে যাওয়ার সময়ই তো পাবেন না, আরে ঘুমের মধ্যেই তো পয়রা ময়রা থাকে বহুত লোক, কতক্ষণ ঠিক কিনা? তো একটু যদি ফিকির করতে পারেন, যদি একটু গভীর চিন্তা করতে পারেন, তাহলে কাজ হয়ে গেছে। এমন কাজই হয়ে যাবে যে অনেক পাহাড় পরিমাণ গুনাহ করছেন, একটু ধ্যানের কারণে, একটু বুদ্ধির কইরা আল্লাহকে রাজি করে ফেলাইছেন, কাইন্দা আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহ রহমান নামের খাতিরে মাফ করে দিচ্ছে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। কথাগুলো উড়াইয়ে দিবেন না, খুব লম্বা যে করবো বিষয়টা মনে, আপনাকে কষ্ট আমি দিব না। আমার যুবক ভাইরা, ধামসার গ্রামের চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায়, আর মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব। এখন জাহান্নাম আল্লাহর কাছে 70,000 বার ডাক দিয়ে গে, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে পাথর দাও, বড় ভাল লাগে। আমি জাহান্নামের মধ্যে তুমি মানুষ দাও, বড় ভাল লাগে। আল্লাহ বলে জাহান্নামের আগুন আমি মুমিনের জন্য বানাই নাই,
এই জাহান্নামের আগুন প্রস্তুত করছি উইদ্দাত লিল কাফিরিন। ঠিক, এই জাহান্নামের আগুন আমি কাফেরদের জন্য বানাইছি। ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এত বড় বাহাদুর জাহান্নাম কেমন জানেননি? জাহান্নামের জিহ্বাটা একটা বাড়ি মারবে, ৭০,০০০ বছরের রাস্তার দূরের মানুষটারে বাড়ি দিয়া জাহান্নামের তলায় লই আইব। এত বড় ভয়ঙ্কর আগুনের থাবা। কিন্তু জাহান্নাম পাওয়ার ফলের পর শর্মিন্দা আল্লাহরে কয়, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি পাথর দাও, কোনো আপত্তি নাই। ও মা, মা একটু দিলটা নরম করে চোখের পানি ফালায় ফালায় শোনো। আমি জাহান্নামের মধ্যে পাথর দাও, কোনো অসুবিধা নাই। আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও, আমার ভালোই লাগে। এরপরও যেন জাহান্নামের ক্ষুধা নিবে না। মাঝে মাঝে কিছু জুতার ফ্যাক্টরিতে আগুন লাগে, পানি দিলে আরো বেশি দাউ দাউ করে জ্বলে, যেন আগুন যৌবনে পদার্পণ করতেছে, ক্ষুধা যেন নিবে না। এরপর জাহান্নামের আগুন দৈনিক ৭০,০০০ বার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি জাহান্নামে সব দাও আমি মেনে নিব, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না, কারণ আমি জাহান্নামের মধ্যে তোমার প্রেমিকের চোখের পানি দিলে আমি জাহান্নামের আগুনের পাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। এখন আপনি হিসাব মিলাই দেখেন, চোখের পানি বৃথা যায় না। আজকে চোখের পানি শুকাইয়া গেছে মোবাইলের গজবের কারণে। এই চোখের পানিটা কোথায় চলে গেছে? মা চলে গেলে কাঁদতে ভাল লাগে না, চোখে পানি আসে না। অথচ আমার আল্লাহ কয়, বান্দা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক আগে থেকে সতর্ক করে দিলাম, হাসবা না। আগের থেকে সতর্ক করে দিলাম, শরীর লড়াইবা না। আজকে আলহাজ আব্দুল্লাহ ওয়াল মেম্বার নাই, কিন্তু আব্দুল্লাহ ওয়াল মেম্বারের ঘরের মধ্যে কিন্তু ঈদের আনন্দে একদিনও বন্ধ নাই। ঈদের দিনে ঠিকই নতুন জামা পরতেছে, বিয়ে শাদীর অনুষ্ঠানে ঠিকই আনন্দ করতেছে, কিন্তু যখন হঠাৎ করে মনটা বাবার কথা মনে হইয়া যায়, তখন তার আনন্দ সাথে সাথে ম্লান হয়ে যায়। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেছেন, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ, জোরে কর না। ওই মালিকরে রাজি করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এই জন্য যুবকের দোল, গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দার যেমন খুশি হয়, কেউ যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে শর্মিন্দা হয়, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো করো উদ্ধার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা হাজি
তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। আমার যুবক ভাইরা, মুসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন। মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার নবী, আমি আপনার উম্মত। ও নবী, জীবনে এমন গুনাহ করছি, কতবার যে আল্লাহর কাছে তওবা করেছি, এমন গুনাহ করছি মনে সাই দেয় না যে আমার আল্লাহ গুনাহটা মাফ করবে, কোনোভাবেই আমার গুনাহ মাফ হবে না। মহিলা ডাক দিয়ে কয়, নবী, আমি আপনার কাছে শেষ নিরুপায় হয়ে আসলাম। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে যাইয়া ওই যে তোর পাহাড়ের কাছে কিছু কথা বলেন, আমার নামটা দইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। সুযোগ ভালো বলছে। আমরা তো 1450 বছর পরে আয়ে গেছি, অনেক জ্বালা আছে, বলতে পারি না। যিনি জ্বালা জ্বলতে জ্বলতে যিনি মদিনার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন, মানজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, অনেকে আমার রাসূল তার কদমে নিয়ে গেছে। এখন মুসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথাটা শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব, কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গনতে গনতে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠলো। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দোষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহ করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা না ফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি, কি করলাম রে,
আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই। আমি কি করব? মহিলারা যখন মুসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হো ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার বলবেন না? তোমারে পা ইবারাশি গুরতিসি কাঙ্গালের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হো ইয়াসি দিওয়ানা। বলো মুর্শিদ নামে মধু মনজুর নামে, খাইলে মধু ফুরায় না, আমার মন হো ইয়াসের দেওয়ানা। এই রে একই দিন স্বপনে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পরে গো, বলো একই দিন স্বপনে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পরে গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া, নবী দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার জিবরাইল, ও জিবরাইল, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। যাইয়া ডাক দিয়া কয়, মুসা কালিমুল্লাহ মনে করতেছে এই গুনার উপরে বুঝি আর কোনো গুনাহ নাই। মুসা, ও জিবরাইল, মুসা নবীরে বলে দাও, এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন অসন্তুষ্ট, তার চাইতে আর একটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্ট। জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি? কই যেই ব্যক্তি স্বইচ্ছায় নামাজ চাইরা দিছে, ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না? এই জন্য যুবক ভাইরা আমার, জীবনের তরে এমন কিছু গুনাহ ধারাবাহিক ভাবে হয়, আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, 7টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। নবী আমার ডাক দিয়ে বলে, ও যুবক, 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে। কোন সময় সফল হবে জানো? যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না, যেই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে,
কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যেই পানিটাতে সাঁতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না, এইগুলো নদীর পানি না, সমুদ্রের পানি না। যতটুকু গুনাহ করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম ঝরবে, ওই অনুপাতেই তোমার সাগর হয়ে যাবে। কাহারও হবে নালা, কাহারও হবে ডোবা, কাহারও হবে উপনদীর মতন, কাহারও হবে নদীর মতন, কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে। এই জন্য যুবক, ওই কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে চিনবে না, এই দুনিয়ার এতগুলো মানুষ আমি আজকে মইরা দেখি আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না, আমার সন্তান আমার কবরের আযাবের ভাগ নিবে না, কিন্তু ঠিকই আমার সম্পদের ভাগ ঠিকই নিব। ওই দিনও পল্লী বিদ্যুৎ থেকে লোক আইসা কইতেছে তাড়াতাড়ি আপনারা আব্বার নামটা পরিবর্তন করেন। জিগাইলাম কেন? কই মৃত ব্যক্তির নামে তো মিটার থাকবে না। যেই দিন আমি আব্বার মিটারের নামটা পরিবর্তন করছি কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজলগুলো আগে বহুত গাইছি, এই গজলগুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে। এ বন্ধুরি, ও দামসারের বাবারা, আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না। বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা ধইরা বলতেছি। অনেকে তো বলেন আমি কেন রাগ করে কথা বলি, অনেকে তো বলেন আমি কেন ধমক দিয়া কথা বলি, অনেকে তো বলেন কেন মাইকটা ছিঁড়া ফালাইয়া দেই, অনেকে তো মনে করেন কিল্লাগে আমি খারুইয়া যাই, মন মানে না এই জন্য আমি খারুইয়া যাই, এই জন্য মাইকের তার ছিঁড়া ফালাই। ওই সময় যদি ওই মোল্লা সামনে থাকতো সাফার দাঁত ফালাইয়া দিতাম। এই জন্য এটা ফারিনা দিকা হিডার মধ্যে জালটা মিডাই। কথা কোন ঠিক না বেটি? আমি বলতেছি কেউ কাউরে উপকার করবে না, কিন্তু আমার নবী আমাদের ব্যাপারে দেখেন ওই মোল্লা কি কই শুনেন। ওই মোল্লা নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, ওই বিরোধিতা করে ওই কাঠ মোল্লা। কথা কোন ঠিক না বেটি? কথা কইলি তো আবার কেমন তাহিরিয়ান কোনাচ্ছা কথা শুরু করছে। তাহিরি কোনাচ্ছা কথা কয় না, ড্রেন যেই দিকে পানিও সেই দিকে তোমার কাছে বেহা মনে হয়। কথা কোন ঠিক না বেটি? এই মোল্লা আমার মতন মাইক দূরে কইতাছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই ওই বইলে ঠেলা ঠেলি। নাউজুবিল্লাহ। এখন কোন আমি কেমনে ঠান্ডা থাকি? আপনার এই ফুলাফান যারা ওয়াজ শুনতেছে হিডিও ইউটিউবের বক্তব্য হইন না, আবার এই ফুলাফানটি হিডির পাগল। এই ছেলে, রাসূল বলছেন শাফাআতি লিহালিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করেছে, দুনিয়ায় গুনাহ করে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কি না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নয়? এই ধামসারের মানুষ, খারারের মানুষ দায়িত্বহীন কণ্ঠে বলো আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমরা নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা হজ করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা দুরূদ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা জিকির করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা সবকিছু করেছি, কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য কোনো কিছু জানি না, এই জন্য হাসরের মাঠে আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। ঠিক কিনা বলো? নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আলোচনা হবে নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান। বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান।
আমার কথা কি রাগ করছেন? আরে আমাকে ভণ্ড বলেন, আমি আপনাকে ছেড়ে দিব। মোস্তফার সবচাইতে বড় শান হলো যেই দিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমার নবীজি সুপারিশের ফাইলটা ডিল করবে। রাসূল বলেন আমি আমার রওজা থেকে আমি কাপড় পরিধান করে উঠবো, সুবহানাল্লাহ, জান্নাতি কাপড় পরে উঠবো, আমি হাসরের মাঠে সুপারিশ করব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি পেরেশান থাকবেন। নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? উম্মতের। এরা নবীর উম্মত না, এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে দাজ্জাল, নায়েবে কাজ্জাব, নায়েবে শয়তান। ভাই চেয়ারম্যান সাহেব গতবার রোজা রাখছেন যে কবুল হয়েছে কিনা জানেন না? শেষ। শুনেন, এখানে এমন কিছু প্রেমিক আছে, এই নামাজ পড়ছ, ফজর পড়ছিলাম, জোর পড়ছ, সম পাইছি না, আসর পড়ছ, ফরম হুজুর, মাগরিব আচ্ছা জামনে, মাঝে মাঝে ফরে, মাঝে মাঝে ফরে না। হের সামনে আয়া আমলটা কম করতারে, হের সামনে আয়া কইেন নবী আমরার মতন মানুষ, হ্যাঁ নামাজ না পড়ুক, কিছু পাগল আছে আমল করছি আর না করছি নবীর বিরুদ্ধে কিছু কইতারতে না, কইলে দাঁত ফালাইয়া দেব। এমন পাগল কি দামসার আছো? দুই হাত তুলে দেখাও আছো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাখো, আমি চেত্তা ওয়াজ এখন করি না, আমি রাগ করে ওয়াজ করি না, আমি খুব নীরবে নীরবে কথা বলি। এখন মানুষ শুনে কথা, শুধু কথা বলল শুনে, সুর দিল শুনে, জ্বালাময়ী বক্তব্য দিল শুনে, কিন্তু রাগ কখন করি? মোস্তফার বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আমি আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবরে যদি এই মুহূর্তে কবরের সানি দিয়ে খুইল্লা বাবু ভাইরে লইয়া রাত্রে 2টার ফরজ দিয়ে সানি দিয়ে খুইল্লা কবরটা যাইয়া জিগাইতাম, আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেব কবর তো গেছেন, কবর অবস্থাটা কি? তিনি আমাকে বলে দিতেন, তাহিরি রে, ও তাহিরি, নবী সারা কবরে কেউ নাই। তিনি বলে দিতেন নবী ছাড়া কোনো আপন নাই, এই দুনিয়ার ভাই বলো বোন বলো কেউ নাই, কবরে একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন।